নিরামিষের দিন বা একাদশীর দিন এই স্পেশাল স্ন্যাক্স রেসিপিটা একবার ট্রাই করে দেখো। আমি বলছি ভীষণ ভালো লাগবে তোমাদের, আর সাথে মুখটাও ছেড়ে যাবে। কিন্তু এতে কিন্তু একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্টস দেয়া আছে, যেটা কিনা তোমাদের পুরোটা দেখলেই তোমরা দেখতে পাবে। তো প্রথমেই লাগছে হলো সাবু, আর আমি এখানে বড় দানার সাবু 100 গ্রাম মতো নিয়েছি, আর সেটাকে প্রথমে জলে ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে। তারপর আমি দুটো আলু নিয়ে নিলাম, নিয়ে সেটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি। এরপর সাবুটাকে জল থেকে ছেঁকে নিয়ে এরপর গ্রেট করা আলু আর আমি কিছুটা কাজু আর কিশমিশ আগে থেকেই ছোট, ছোট করে টুকরো করে রেখেছিলাম, যেটা কিনা এখন দিয়ে দেবো। দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি। আর এই হলো সেই স্পেশাল ইনগ্রিডিয়েন্টস, যেটা হলো চালের গুঁড়ো। এটা দেওয়ার পর জিনিসটা এত সুন্দর হয়েছিল, পুরো খাস্তা হয়ে গিয়েছিল। তো সেটাও দিলাম, দিয়ে ভালো করে আগে মেখে নিচ্ছি। এরপর পরিমাণ মতন কাঁচা লঙ্কা আর আমি কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম, দিয়ে এরকম একটা শেপ করে নেব। তোমরা নিজেদের ইচ্ছে মতো করতে পারো। তারপর আমি কড়াই বসিয়ে তেলটা গরম করতে দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাবার পরে এগুলোকে একটা একটা করে ছেড়ে দিলাম তেলে। বিশ্বাস করো, আমি প্রথমবার যখন বানিয়ে খেয়েছিলাম, মানে এত ভালো লেগেছিল খেতে, আমি এক্সপেক্ট করিনি। তো ভীষণ ভালো হয়েছিল খেতে, সেই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি রেসিপিটা। তো দেখো এখন ভাজা হয়ে গেছে, কিছুটা যখন লালচে হয়ে আসবে তখন ওগুলোকে তুলে নেবে। আর এটা নিরামিষ বা একাদশীর দিন তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। আর আমি যেহেতু এটা নিরামিষের দিন খাইনি, সেজন্য পেঁয়াজ আর সস দিয়ে ডেকোরেট করে সার্ভ করে দিয়েছি। আমার মা খেতে বলল ভীষণ ভালো হয়েছে খেতে। আমি বলছি তোমরা অবশ্যই একবার ট্রাই করো, নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের।